وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل ما نوى فمن كان هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كان هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত রানিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমাদেরকে বড় মায়া করে ভালোবেসে এলাকার অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে জুমার নামাজ আদায় করার মানুষের জামে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সে মহাস্রষ্টার দরবারে কালিমাত শুকর আদায় করে দিল থেকে সকলেই করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা ঐশী গ্রন্থ কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধু মিশ্রিত জবান থেকে বর্ণিত হাদিসে পাক থেকে একটি হাদিসের কিছু অংশ আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা যে তৌফিক এনায়েত করেন কোরআন ও হাদিসকে সামনে রেখে অতি স্বল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসছে সামনে আমাদের ঈদুল আজহা। ঈদুল আজহা, ঈদ শব্দের অর্থ হলো খুশি, আজহা শব্দের অর্থ হলো ত্যাগ বা কোরবানি। কোরবানির অর্থই ত্যাগ, অর্থাৎ ঈদুল আজহার অর্থ দাঁড়ালো যে কোরবানির খুশি বা ত্যাগের খুশি। মানুষ পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ত্যাগেও আনন্দিত হয়, বিসর্জন দিয়েও আনন্দিত হয়, আবার কিছু মানুষ আছে পেয়েও অশুকরিয়া আদায় করে। তো আল্লাহ তাআলা আমাদের উপরে কোরবানিকে, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অর্থাৎ নিসাব পরিমাণ মালের মালিক হয় ঈদুল আজহার দিনগুলোতে, তার উপরই কোরবানি করা ওয়াজিব। কিন্তু এটা সুন্নাত হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ রাসূলের সাহাবীরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মা হাদিল আবাই ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা যে কোরবানিটা করি এই কোরবানিটা কি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার বললেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, কুরবানি করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা নেকি পাবে। একটা কোরবানির পশুর গায়ে অসংখ্য পশম থাকে, ঠিক কিনা বলেন? ঠিক, এটা ঠিক। তো অসংখ্য চুল বা পশম থাকে একটা কোরবানির পশুর গায়ে, তাহলে কত পরিমাণ নেকি হবে? অগণিত নেকি। কারণ কোরবানির গরুর গায়ের যে পশমগুলো আছে, যে গণনা করে শেষ করার মতো না, অর্থাৎ নেকিও আল্লাহ তাআলা এত পরিমাণ দিবেন যা গণনা করে শেষ করার মতো না। আল্লাহ তাআলা অসংখ্য নেকি দান করবেন। ক্বালু ফাসাববি ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি প্রত্যেকটা চুলের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে কি আমাদেরকে নেকি দেওয়া হবে? আল্লাহ রাসূল বললেন, লিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেক চুলের বিনিময়ে তো দেওয়া হবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরবানির অনেক ফজিলত, কোরবানি অনেক ফজিলত। যদি কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়, আমার আত্মত্যাগ এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে অনেক জাযায়ে খায়েরের মালিক আমরা হতে পারবো। আর যদি কবুল না হয়, তাহলে শুধু আমার কোরবানি বৃথা যাবে। কোরবানি করলাম কিন্তু কোনো ফলাফল পেলাম না। এজন্য কোরবানি তাসি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো জানা দরকার, সে কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন কোরবানির ইতিহাস জেনে নিই। কোরবানি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল থেকে কোরবানি শুরু হয়। আমরা যে কোরবানি করতেছি এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কিন্তু পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের আগেও কোরবানি হয়েছে। সে কোরবানি ছিল আদম আলাইহিস সালামের দুইটা পুত্র ছিল, মানে তখন আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এভাবে বিবাহ বন্ধন হতো। কারণ তখন তো পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। তখনকার শরিয়াতে, আদম আলাইহিস সালামের শরিয়াতে এটা বৈধ ছিল। তো আল্লাহ তাআলা তার বিধান অনুযায়ী এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে বিবাহ হবে। হাবিল আর কাবিল, হাবিলের সঙ্গে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা ছিল একটু অসুন্দর, অত বেশি সুন্দর না। আর কাবিলের সঙ্গে যে মেয়েটা ছিল, এই মেয়েটা ছিল একটু বেশি সুন্দর। তো কাবিল বলতেছে যে আমি আমার জোড়ার যে মেয়েটা এটাকেই বিবাহ করবো, আর হাবিল বলতেছে আমার জোড়ার যে মেয়েটা আমি এটাকে বিবাহ করবো। তো দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ। আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই বিবাহ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করতে বললেন। তখন আমাদের মতো এরকম ভাবে পশু জবাই করার কোরবানি না। তো হাবিল কিছু ক্ষেত খামারি করতো, শস্য দানা ফসলাদি, এগুলো পাহাড়ের উপর রেখে আসলো। কাবিলও কিছু শস্য দানা ফসলাদি আর এক পাহাড়ের মধ্যে রেখে আসলো। বলে আকাশ থেকে তখন কোরবানি কবুল হওয়ার আলামত হলো, আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আগুন এসে যার কোরবানি কবুল হয়েছে তার গুলোকে পোড়াই দেওয়া যাবে, আগুনে জ্বালাই দেওয়া যাবে। আর যার কোরবানি কবুল হয় নাই তারটা জ্বলবে না। তো দেখা গেল হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করছেন, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এরপর দুই ভাইয়ের মধ্যে শত্রুতা ছিল। শত্রুতার এক পর্যায়ে কাবিল হাবিলকে মেরেও ফেলছে, হত্যা করে ফেলছে।
এরপরে মানুষ দাফন করার পদ্ধতি কি হবে এটাও আল্লাহ তাআলা, তখন পৃথিবীতে কোনো মানুষ এখন পর্যন্ত দাফন হয় নাই, ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতেছে। কি করবে আল্লাহ তাআলা কাক পাঠিয়ে দিলেন, এক কাক আর এক কাক মারামারি করে একটাকে একটা মারে ফেলছে। এরপরে নিজেই পাও থেকে বা মুখ থেকে কসাসুল আম্বিয়ার মধ্যে ঘটনা উল্লেখ আছে যে পাও থেকে উঠাইয়া মাটি খনন করে আর একটা কাক সে গর্তের মধ্যে ফেলছে। মানে পাখি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বুঝাইলেন যে তোমার ভাইকে ওইভাবে তুমি গর্ত করে তাকে দাফন করো। তো এটা ছিল আদম আলাইহিস সালামের জামানার কোরবানির ইতিহাস। আমরা যে কোরবানি করি এটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেই সুন্নাত পালন করার জন্য, তার সুন্নাতকে ধরে রাখার জন্য, ইতিহাসকে ধরে রাখার জন্য, তার আনেওয়ালা যত সন্তান পৃথিবীতে আসবে প্রত্যেকটা সন্তানের উপরে যারা মালে নিসাবের মালিক হয়েছে তাদের উপরই কোরবানি করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120 বছর, তার স্ত্রীর বয়স তখন 99 বছর। তিনি দীর্ঘদিন যাবৎ আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন, দোয়া করতেছিলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, নেক সন্তান দান করেন যে আমার ওয়ারিশ হবে। কিসের ওয়ারিশ হবে? ইলমে নববীর ওয়ারিশ। নবীদের মাল সদকা হয়ে যায়, নবীদের মালের ওয়ারিশ হয় না, নবীরা মালের ওয়ারিশ বানায় দেন না। তো নবীর এলেমের ওয়ারিশ হবে এমন একটা সন্তান আল্লাহ আপনি আমাকে দান করেন। দীর্ঘদিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে করতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, তাকে একটি পুত্র সন্তান দান করলেন যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। পরবর্তীতে আরও একটি সন্তান হয়েছিল যার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালামের বয়স মতান্তরে বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকম আসছে। এক রাওয়ায়াতে আসছে বয়স যখন 7 বছর, এক রাওয়ায়াতে আসছে বয়স যখন তার 13 বছর। একটু চলতে পারে তখন আল্লাহ তাআলা তাকে কোরবানি করার জন্য স্বপ্নের মধ্যে নির্দেশ করলেন। স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কোরবানি করো। নবীদের স্বপ্ন ওহী হয়, নবীদের স্বপ্ন ওহী হয়, আমাদের স্বপ্ন ওহী না। কারণ আমরা যখন ঘুমায় যাই আমরা অচেতন হয়ে যাই। আমরা ঘুমের মধ্যে কি দেখি বা না দেখি এটা অনেক সময় সঠিকভাবে বুঝতে পারি, অনেক সময় সঠিকভাবে বুঝতেও পারি না, বা বুঝতেও অনেক সময় মনে থাকে, অনেক সময় মনে থাকে না। কারণ আমরা অচেতন ঘুমের মধ্যে, যার কারণে আমরা এটা ধরে রাখতে পারি না। এজন্য আমরা যদি এমন কোনো স্বপ্ন দেখি যেটা শরীয়তে কোনো বৈধতা নাই তাহলে সেটা পালন করা জরুরি না। যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে অমুক মাজারে তুমি নাচ ও নেওয়াজ দাও, অমুক পীরের দরবারে যে গরু দিয়ে আসো, অমুক মন্দিরে দেয়া তুমি দুধ কলা দিয়ে আসো, তো এগুলো বাড়িতে তুমি গাছগাছালির দাম দাও, এরকম বিভিন্ন স্বপ্ন বিভিন্ন সময় মানুষ দেখে আর সেটা পালন করার জন্য প্রস্তুত হয়ে, অথচ সে জাস্টিফাই করে না, জানার চেষ্টা করে না এটা শরীয়ত সম্মত কিনা। কারণ মানুষের স্বপ্ন 3 রকমের হয়। একটা হলো ইস্তেদরাজ, না তাসবিরের শয়তান। একটা হলো শয়তানের ছবি, মানুষের স্বপ্ন। শয়তান মানুষকে স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখায়, ভয়, ভীতি, সুসংবাদ। শয়তান যা কিছু দেখায় তার ভিতরে উদ্দেশ্য শয়তান। উদ্দেশ্য কি? তার শয়তান কখনো মানুষের ভালো চায় না। ইন্না শায়তান লাকুম আদুউম মুবিন। আর ওই সমস্ত শিরকি স্বপ্ন, কোরআন সুন্নাহ বিরোধী স্বপ্ন, এগুলো দেখায় শয়তান। অর্থাৎ এই স্বপ্নের কোনো বাস্তবতা নাই, এই স্বপ্ন পুরো করা জায়েজ নাই, কারণ এটা শরীয়ত সম্মত না। আর একটা তাসবির নফস, মানুষের মনের ধারণা। মানুষ সারাদিন যা কল্পনা করে
অনেক সময় ঘুমের মধ্যে স্বপ্ন তাই দেখে। একজনের বাপ চালায়, হেলপারি করে, ঢাকা ঢাকা ঢাকা, ঘুমের মধ্যে বলতেছে ঢাকা ঢাকা ঢাকা, ঠিক কিনা? বলে কি বলে না? এরকম ঘুমের মধ্যে অনেকে কথা বলে, দেখা যাক কি বলতেছে, সে যে কর্ম করে ওই কর্মের কথাই বলতেছে। তো এটাকে বলে তাসবির নফস, তার মনের ছবি, মনের মধ্যে যেটা সবসময় গেঁথে থাকে ওই জিনিসটাতে প্রকাশ করে, স্বপ্নে দেখে। আর একটা হলো ইলহাম। আল্লাহ তাআলা অনেক সময় তার প্রিয় বান্দাদেরকে ইলহামের মাধ্যমে সুসংবাদ দুঃসংবাদ দেন, ইলহামের মাধ্যমে জানাইয়া দেন। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেন ইলহামের মাধ্যমে। আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্দাকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানাইয়া দেন। এবং ওইটা কোনটা ইলহাম? যেটা আল্লাহ ওয়ালাদের থেকে প্রকাশ পায় এবং সেটা শরীয়তের কোনো খেলাফ না, এমন জিনিস যেটা শরীয়তে বৈধতাও আছে, করলে কোনো গুনাহ হবে না, নাজায়েজ কিছু না, বরঞ্চ করলে সওয়াব হবে। এটা ইলহাম। নবীদের থেকে যদি এটা প্রকাশ পায়, নবীদের স্বপ্নটাও মুজিজা, নবীদের স্বপ্নটাও ওহী। কারণ নবীরা ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না, নবীদের চোখ ঘুমায় কিন্তু তাদের অন্তর জাগ্রত থাকে। তারা স্বপ্নে যেটা দেখে এটা ওহী হয়, এজন্য নবীর স্বপ্ন সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার পুত্রকে কোরবানি করার জন্য। বলছে না, প্রথমে পুত্রর কথা বলে নাই, বলছে প্রিয় বস্তুকে কোরবানি করো। তিনি উট কোরবানি করলেন, চিন্তা করলেন উটের মহব্বত তো আছেই, একটা উটের অনেক দাম। এরপরে 100টি উট কোরবানি করলেন, এরপরে গরু কোরবানি করলেন, বকরি কোরবানি করলেন। তো অনেক কোরবানি করার পর আবারও তিনি স্বপ্নে দেখছেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তখন তিনি বুঝতে পারলেন যে আসলে আল্লাহ তাআলা এইগুলোর কোরবানি চাচ্ছেন না, চাচ্ছেন আমার প্রিয় বস্তু, আমার শেষ বয়সের সন্তান হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি। সেই তো আমার কাছে সবচেয়ে প্রিয়। কারণ এক সন্তানের চাইতে বাবার কাছে আর কোনো জিনিসই প্রিয় বস্তু হতে পারে না। সন্তানই সবচেয়ে বাবার কাছে প্রিয় বস্তু। বাবা কষ্ট করে, ক্লাস করে, তো যতই পরিশ্রম করে চিন্তা করে একটা জায়গা না বেঁচে পারি কিনা। কেন বেঁচে না? চিন্তা করে আমার কতগুলো সন্তান আছে, এরা থাকবে কোথায়, খাবে কি? অথচ কিন্তু নিজে চাইলে 2-1 বিঘা বিক্রি করে পার উপরে পাও হইয়া শান্তিতে খেয়ে যেতে পারে, তা করে না। কেন? সন্তানের চিন্তা, সন্তানের ভালোবাসা। সন্তান অসুস্থ হলে বাবা পেরেশানিতে পড়ে যায়, রোজা রাখে, মান্নত করে, আল্লাহর কাছে কান্না করে, মা বাবা দুইজনে হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ আমাদের বয়স হচ্ছে, আমাদের কিনে দাও, আমার সন্তানকে বাঁচাই দাও। তো নিজের জীবন দিয়ে হলো সন্তানকে প্রত্যেকটা বাবা ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালামের এমন সময় একটা পুত্র জীবনের শেষ পর্যায়ে আল্লাহ তাআলার যেই পুত্র দান করলেন, এবং ইসমাঈল আলাইহিস সালাম তিনি অত্যন্ত সুন্দরও ছিলেন। আর তিনি যে নবী হবেন, নবুয়তের চেহারা আল্লাহ তাআলা শিশুকাল থেকে তার চেহারার মধ্যে দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এরকম একটা প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনা ময়দানে চলে গেলেন। আরো ইতিহাস আছে, তো সংক্ষেপ করে মিনা ময়দানে চলে গেলেন কোরবানি করার জন্য। যা ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা মাযা তারা। বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য। মাযা তারা, তুমি কি বলো, তোমার মতামত দাও। এটা হলো তুমি চাইলে কোরবানি করবো, না চাইলে করবো না, এরকম না, বরঞ্চ ছেলের পরীক্ষার জন্য, ছেলের জন্য তৈরি আছে কিনা, ছেলে কোরবানি হওয়ার জন্য তৈরি আছে কিনা। বাবা তো কোরবানি করার জন্য তাকে মিনা ময়দানে নিয়েই গেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইতিহাস তুলে ধরলেন, মাযা তারা। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ইফআল, মিলায়া ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা আপনি তাই করেন যা আপনাকে নির্দেশ করা হয়েছে, আপনাকে যা আদেশ করা হয়েছে কোরবানি করার জন্য আপনি তাই করেন। তারপরে বলতেছেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে
ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি বেসবর হব না, ধৈর্য হারা হব না। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে কোরবানি করার জন্য বলেন, আর আল্লাহ যদি তার জন্য রাজি আর খুশি থাকেন, তো আমি আমার জীবনকে আল্লাহর জন্য দিয়ে দিব, আপনি কোরবানি করেন। এবং আরো বললেন, বাবা আপনি আমাকে কোরবানি করবেন, তো বাবার তো সন্তানের প্রতি মায়া লাগে, আমাকে কোরবানি করতে যায় যেন আল্লাহর হুকুম লঙ্ঘন না হয়, এজন্য মায়া করে যেন আপনি ফিরে না যান, এজন্য আমাকে উপর করে শোয়াবেন, আপনার চোখ দুটো বেঁধে নেবেন, চাকুটা খুব বেশি করে ধার দিয়ে নেবেন, যাতে করে খুব অল্প সময়ের মধ্যে আমার কোরবানি হয়ে যায়। আমার হাত পাও বেঁধে নেবেন, আমিও যেন পালাই যাই না যাই, বা আমি যেন কোরবানি এমন কোনো অঙ্গভঙ্গিমা প্রকাশ না করি যার দ্বারা আমার আল্লাহ অসন্তুষ্ট হন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, সন্তানের হাত বাঁধলেন, পাও বাঁধলেন, উপর করে শোয়ালেন, ধারালো চাকু দিয়ে গলার মধ্যে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, কোরবানি ছুরি চালাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আমি আওয়াজ দিলাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্ন পুরো করেছো। বলতেছেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, আমি এভাবেই সৎকর্মপরায়ণ যারা সৎ কাজ করে তাদেরকে প্রতিদান দিয়ে থাকি, তাদেরকে পুরস্কৃত করে থাকি, তাদেরকে পরীক্ষা করে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দান করেন। এরপরে পিতা পুত্র ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুমিনিন। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবিন আযীম। আল্লাহ তাআলা ইন্না লাহুল বালাউল মুবিন, এটা ছিল একটা মহা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবিন আযীম, আমি ইসমাইলের বদলে সেখানে একটা সম্মানিত জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলাম, বলে সুবহানাল্লাহ। তো দুম্বার গলায় যখন ছুরি চালাইলেন, দুম্বা কোরবানি হয়ে গেল। অথচ ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাইলেন, দুম্বার গলার চাইতে মানুষের গলা আরো নরম বেশি, কারণ মানুষের গলার মধ্যে ওরকম বড় বড় পশম নাই, গরুর চামড়ার মতো মানুষের চামড়া তো মোটা না, পশুর চামড়ার মতো মানুষের চামড়া তো মোটা আর পাতলা, কিন্তু দুম্বা কোরবানি হলো, অথচ ইসমাইল আলাইহিস সালামের কোরবানি হলো না। তার মানে আল্লাহ তাআলা তার পুত্রকে কোরবানি করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের মনের কোরবানি করা। এই জন্য কোরবানি শব্দের অর্থ ত্যাগ। তিনি তার সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করতে রাজি আছে কিনা এটার পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। আর এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষায় পাশ করেছেন, এবং পাশ করার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। আর এই ইতিহাসকে ধরে রাখার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটাও তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা পালনীয়, তোমরা পালন করবে। এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইব্রাহিমের সন্তান যারা, নবীর উম্মত যারা, অতএব তারা প্রত্যেকেই এই কোরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে তারা কোরবানি করবে, এটা করা ওয়াজিব। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে নিসাব পরিমাণ মাল দিয়েছেন, নিসাব কতটুকু? 52 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ। এই সম্পদ ঈদুল আজহার দিনগুলোতে, অর্থাৎ ঈদুল আজহার 3 দিন, ঈদুল ফিতর 1 দিন, ঈদুল আজহা কয় দিন? 3 দিন। প্রথম দিন কোরবানি করলেও কোরবানি হবে, দ্বিতীয় দিন কোরবানি করলেও কোরবানি হবে, তৃতীয় দিন কোরবানি করলেও কোরবানি হবে। প্রথম দিনে কোরবানি করা উত্তম। এজন্য এই 3 দিনের মধ্যে যাদের কাছে এই পরিমাণ অর্থ সম্পদ থাকবে, 1 বছর ঘোরা শর্ত না, তার উপরে কোরবানি করা ওয়াজিব। এরপরে আমরা কোরবানি ওয়াজিব হয় না, নফল কোরবানিও করতে পারি, অথবা তো আরেকজনের পক্ষ থেকে আমি কোরবানি করতে পারি যার উপরে কোরবানি ওয়াজিব না। আমার উপরে ওয়াজিব, আমি একটা বকরি কোরবানি করলাম, আমার ওয়াজিব আদায় হয়ে গেল, কিন্তু আমার বাবা দেখা যায় সে দুনিয়ায় নাই, দুনিয়ার দিকে চলে গেছেন, তো বাবার জন্য আমি কোরবানি করতে পারি, রসুলের জন্য আমি কোরবানি করতে পারি, রসুলের নামে কোরবানি করতে পারি, রসুলের আহলে বায়াত, রসুলের আহাল যারা, পরিবার পরিজন যারা, তাদের জন্য আমরা কোরবানি করতে পারি। তো
এরকম ভাবে কোনো আল্লাহওয়ালা ব্যক্তিত্বের জন্য আমরা কোরবানি করতে পারি। যে কেউ যার জন্য হোক, এটা হবে নফল। এটা হবে কি? নফল। আমার উপরে মাল হয়েছে, আমার উপরে নিসাব পরিমাণ মালিক আমি হয়েছি, তো আমার জন্য ওয়াজিব। আমি অন্যের পক্ষ থেকে করলে সেটা হবে নফল। নফল কোরবানি আমরা করতে পারি। বাকি হলো আমাদের সমাজের অনেক মা বোনদেরও এই পরিমাণ অর্থ সম্পদের মালিক আছেন। 10 ভরি 15 ভরি স্বর্ণের মালিক আছেন, আছে না নাই? অনেক মেয়েকে শ্বশুর বাড়ি থেকে মহারানা বাবু 10 ভরি স্বর্ণ দিয়ে আনছে। আবার স্বামী বিদেশ থেকে আনছে, হিসাব করলে দেখা যায় 20 ভরি 25 ভরি হয়ে গেছে, অথচ সে কোরবানি করে না। অথচ 7.5 তোলা স্বর্ণ পরিমাণ স্বর্ণের মালিক হলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। এজন্য মা বোনরা যারা নিজস্ব সম্পদের মালিক, অর্থাৎ মহানার টাকা একান্ত তার নিজের, তার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, তারও কোরবানি করতে হবে। পুরুষরাও করবে, নারীরাও কোরবানি করবে। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। নাম আমরা যার যার মনের মধ্যে নিয়াতের ভিতরে থাকবে, এটা বলার কোনো প্রয়োজন হয় না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের প্রতিদান হলো নিয়াতের উপরে। ওয়া ইন্নামাল ইমরিন মা নাওয়া, মানুষ যেভাবে নিয়াত করে আল্লাহ তাআলা সেভাবে তাকে বিনিময় দান করেন। আমি তো কোরবানি করবো, এই কোরবানির নিয়াতটা কি? কি জন্য করতেছি? আমার মনের মধ্যে কি জল্পনা কল্পনা? কারো কারো মনে এই জল্পনা কল্পনা হতে পারে যে মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিয়ে দিয়েছি, কোরবানির সময় যদি কোরবানি না করি আত্মীয় স্বজন মেহমানরা আসবে, নিজের তো বস্তু কেনাও লাগবে, তো তার চাইতে কোরবানি করি। আসলে কোরবানি করার মতো মনে খেয়াল ছিল না। এখন আত্মীয়তা, সামাজিকতা, বিভিন্ন দিক থেকে তাকায় এসে কোরবানি করতেছি। এটা আল্লাহ জানে কি জানে না? আলিমুল বিদাত, শুধু আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলের খবর রাখেন। এই নিয়াত দিল থেকে বের করে ফেলতে হবে। এরকম না আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আমার উপরে ওয়াজিব করেছেন, তাই আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি ত্যাগ করতেছি, আমার মনের বিসর্জন দিচ্ছি, মনের মধ্যে আমার টাকার মহব্বত আছে। কারণ কোরবানি করতে গেলে 1 লক্ষ টাকা চলে যাবে, 50,000 টাকা চলে যাবে। এই টাকার মায়া না, এই টাকার আমি দিনের মধ্যে থেকে টাকার মায়া দূর করে ফেললাম। কারণ এই টাকাগুলো কামাই করতে আমার অনেক সময় লাগছে। লাগে কি লাগে না? যারা 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার কোরবানি করেন, 50,000 টাকা কোরবানি করেন, 20,000 টাকার কোরবানি করেন, 20,000 টাকা জমাইতে অনেক সময় লাগছে। কিন্তু সময় লাগলেও এই কষ্টটাকে কষ্ট মনে হয় না আল্লাহর হুকুম পালন করার জন্য, ঠিক কিনা বলেন? তবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার এই কষ্টটা, যদি কষ্ট অর্জিত সম্পদ আমি আল্লাহর জন্য কোরবানি করতে পারি, তো এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। দিচ্ছেন কে? আল্লাহ। আবার চাচ্ছেনও আল্লাহ। এজন্য যে দিচ্ছেন তার জন্য আমি কোরবানি করব, এখানে কোনো প্রকারের কর্পণ্য করব না। অনেক মানুষ আছেন ঋণ, সমাজে ভালো, দেখতে শুনতে ভালো, কিন্তু ভিতরে অনেক ঋণ আছে। নগদ টাকা নাই, জায়গা জমি আছে কিন্তু নগদ কোনো টাকা নাই, ঋণ আছে। তো দেখা যায় ঋণের টাকা পরিশোধ করলে তার কাছে নেশার পরিমাণ মাল থাকে না, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব না। কোরবানি করা ওয়াজিব না। হ্যাঁ, এমন যদি হয় আমি এক জায়গায় 5 লক্ষ টাকা ঋণ আছে, ব্যাংকে আমার 10 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা দিয়ে দিলে আরো 5 লক্ষ টাকা তো থাকবে। আমি ঋণের টাকা পরিশোধ করার পরেও আমার টাকা থাকবে নেশার পরিমাণ মাল, তাহলে ওই ঋণ দেখা যাবে না, তার উপরে কোরবানি করা ওয়াজিব, তার কোরবানি করতে হবে। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে নেশার পরিমাণ মালের মালিক বানিয়েছেন, তারা প্রত্যেকে কোরবানির প্রস্তুতি নিব, মনের থেকে আমরা কোরবানি করার জন্য তৈরি করব। এবং মনের মধ্যে শয়তান বিভিন্ন অসুয়াশা দিবে, বস্তু খাওয়ার দিকটাও প্রাধান্য আসবে দিলের মধ্যে, বিভিন্ন লোক শহরাতের জন্য দিলের মধ্যে এরকম চেতনা আসতে পারে, এগুলো মন থেকে দূর করে ফেলতে হবে। নফসের মধ্যে শয়তান বিভিন্ন অসুয়াশা দিবে কোরবানিটাকে নষ্ট করার জন্য, সঙ্গে সঙ্গে তওবা করে দিল থেকে ওইটাকে মুছে ফেলতে হবে। আমি কোনো জন্য না, কোরবানি হলো আল্লাহ তাআলার হুকুম পালন করতেছি। আল্লাহ আমাদের কোরবানির রক্ত মাংস কিছুই নেবেন না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের কোরবানির পশুর রক্ত মাংস কোনোটাই গ্রহণ করেন না, আল্লাহ তাআলা গ্রহণ করে তোমাদের দিলের তাকওয়া। তোমাদের দিল কি বলে, দিলের মধ্যে নিয়াত কি ছিল, এইটা আল্লাহ তাআলা দেখবেন।
কোরবানি আল্লাহ তাআলার মেহমানদারি, আল্লাহ তাআলার মেহমানদারি। কোরবানি করব আমরা, কোরবানির দিনে কোরবানির বস্তু দিয়ে প্রথম আহার করা, এটা হলো সুন্নাত। এজন্য আমরা আল্লাহ তাআলার মেহমানদারি এটা গ্রহণ করব। ধনী গরিব সবাই মিলা, এরকম যেন না হয় একজনে পাইল না আর আমি ফ্রিজে জমা করে রাখলাম, এমন যেন না হয়। আত্মীয় স্বজনের হক, গরিবদের হক, সমাজের মানুষের হক, নিজের একান্ত নিকটের আত্মীয় স্বজনের হক, এগুলো সব যেন আদায় হয়। তারপরে চিন্তা হলো ফ্রিজের চিন্তা যেন আগে না আসে। অনেকে কোরবানি আসার আগেই তারা চিন্তা করে যে আমরা এবার একটা ডিপ ফ্রিজ আনা দরকার, একটা গরু কোরবানি করবো, ডিপ ফ্রিজ না রাখবো কই। এক কোরবানি থেকে আর এক কোরবানি আসার আগে তারে গোস্ত একেবারে শেষের, মানে তার আর কিছু থাকে না, এই পর্যন্ত কোরবানি গোস্ত থাকে। এক কোরবানি থেকে আর এক কোরবানি পর্যন্ত অনেকের ফ্রিজে কোরবানি গোস্ত জমা থাকে। এইটা করা যাবে না, এরকম করা যাবে না। হ্যাঁ, দেওয়ার মতো যদি কোনো লোক না থাকে তাহলে আপনি আপনার বস্তু, পুরো কোরবানির বস্তুটাকে ফ্রিজে রেখে সারা বছর বসে খান, তাতে কোনো গুনাহ হবে না। দেওয়ার লোক থাকতে অনেক মানুষ ফিরে যাচ্ছে, পাচ্ছে না, দিতে পারতেছি না, অথচ আমি আমার খাওয়াটা নিয়ে ব্যস্ত আছি। আমি কিসের কোরবানি করলাম? আমি তো মনের কোরবানি করতে পারলাম না। আমার ভিতরে মনের প্রবৃত্তি, যেটা কুপ্রবৃত্তি, এটাকে তো আমি কোরবানি করতে পারলাম না। আল্লাহ তাআলা তো আমার মনের ত্যাগ চান, আমি ত্যাগ স্বীকার করতে পারিনি এখনো। তাহলে আমার শুধুমাত্র দেখা দৃষ্টিতে কোরবানি দেখা যাচ্ছে, কিন্তু আসলে আল্লাহর দরবারে কোরবানি পৌঁছবে না। যতটুকু হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন কোরবানি করে, কোরবানির পশুর রক্ত জমিনে গড়াইয়া পড়ার আগেই আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নেন, যদি তার নিয়াতটা ঠিক থাকে। আর নিয়াতের ভিতরে যদি ভেজাল থাকে তাহলে কোরবানি যতই করি না কেন, কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। এজন্য কোরবানি যেহেতু সামনে, আমরা আগেই নিয়াতকে ঠিক করে নিই। তার নিয়াতটা হলো প্রধান। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া। যে যেমন ভাবে নিয়াত করবে আল্লাহ সেইভাবে তাকে বিনিময় দান করবেন। ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি কেউ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য হিজরত করে, আল্লাহ আল্লাহর রাসূলকেই পাবে। ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া তুসিবুহা, দুনিয়া কামাই করার জন্য দুনিয়ার স্বার্থে যদি কেউ হিজরত করে, আল্লাহ তাকে দুনিয়াই দিবেন। এর একটা শানে উরুদ আছে, সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অনেক সময় বলবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কোরবানি সংক্রান্ত আরো কিছু মাসলা মাসাইল, আরো কিছু কথা ইনশাআল্লাহ আরেকটা জুমা আমরা পাবো, ওই জুমায় আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আরেকটা মাসালা জেনে নেই, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। নারী এবং পুরুষ, পুরুষরা উচ্চ স্বরে পড়বে, নারীরা উচ্চ স্বরে পড়বে। পুরুষরা যদি ভুলে যায়, ইমাম সাহেব তাকবীর পড়বে ভুলে গেছে, তো মুসল্লিরা শুরু করে দিবে। এরকম একা নামাজ পড়লেও তাকবীর পড়বে, আর জামাতে নামাজ পড়লেও তাকবীর পড়বে। তাকবীরের তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু হবে, 13 জিলহজ আসর পর্যন্ত চলবে। আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, সকলের আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই তারা কাজ করার জন্য আদায় করে দিন।